নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি তোমাদের সামনে আজকে কি মাছ নিয়ে চলে এসেছি। এটা শঙ্কর মাছ, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে রেসিপিটা আমি শুরু করছি। আর যারা আমাকে বন্ধু করেছে বা করনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এই শঙ্কর মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। তো আমি হলুদ গুঁড়ো দেখো দিয়ে দিলাম, আর আমি দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো আর নুন আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো, এই মাছগুলোতে আমি মাখিয়ে নিচ্ছি। 8 থেকে 10 পিস মাছ আমি নিয়ে রান্না করছি। তোমরা এর থেকে বেশি বা কম পরিমাণে নিয়ে রান্না বান্না করতে পারো। তো মাছের রেসিপিটা আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাছে দেখো আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এইবার দেখো, আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম। দেখো, আমি সাদা তেলে রান্নাটা করব। তো প্রত্যেকটা মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে আগে ভাজা করে নেব। তোমরা মনে হলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। তো আমি মাছটা একটু অন্যরকম করে করব, তাই সাদা তেলে রান্নাটা করছি। মাছগুলো কড়ার মধ্যে দেয়া হয়ে গেছে। দেখো, গরম তেলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। তো মাছগুলো এখন ভাজা করা হচ্ছে। এপিট ওপিট ভালো করে সুন্দর করে ভাজা করে আমি ফিরে আসছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে একে একে আমি মাছগুলো কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি সব মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার দেখো, আমি আলু দিয়ে দিচ্ছি আর সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর দেখো, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর মাছগুলো দেখো ভাজা করে তুলে নিয়েছি। তো মাছগুলো একটু ছোট বলে মানে মাছগুলো একটু বেশি ভাজতে হয়েছে। দেখো, আটকে যাচ্ছিল কড়ার গায়ে। তো এইভাবে ভাজা করে সব মাছগুলো আমি তুলে নিয়েছি। আর দেখো, পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দেব। দেখো, আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা আমি করছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। কুচনো টমেটো দিয়ে 2 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
এবার দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা একটু মাখা মাখাই হবে, সেহেতু ঝোল ঝোল এই তরকারি ভালো লাগে না, আমি মাখা মাখা করবার জন্য অল্প জল দিলাম। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি আমি। তো এবার দেখো আমি ভেজে রাখা শঙ্কর মাছগুলো সবগুলো দিয়ে দেব আমি। এই মাছের তরকারিটা যেহেতু একদম শুকনো শুকনোই রান্না করলে খেতে ভালো লাগে, তো তাই জন্য দেখো আমি একদমই যখন আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়ে জল একদম শুকিয়ে গেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিলাম। তো কত সুন্দর দেখো দেখতে হয়েছে রেসিপিটা। এবার দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর গরম মশলার গুঁড়ো আমি একদমই দিইনি, তো এখন আমি দেখো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব। তো উপর থেকে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে, দারুণ স্বাদ হয়। তোমরা অবশ্যই শঙ্কর মাছের রেসিপি একবার হলেও রান্না করে দেখো। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে, শঙ্কর মাছের আলু দিয়ে ঝালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।